ব্রাত্য বসু বলেছেন যারা তৃণমূলের কমিটিতে থাকবে শিক্ষক সংগঠনে তারাই সমস্ত সরকারি কমিটিতে জায়গা পাবে, বাকিরা না। উনি এই তৃণমূলের শিক্ষা সংগঠনের নাকি সভাপতি। ফলে আমি যখন সভাপতি, আমার দলের লোক যেখানে কমিটিতে আছে সেখানে সরকারি কমিটিতে তারাই জায়গা পাবে। শিক্ষামন্ত্রীর পদবাচ্যের কথা নয়। এই ব্রাত্য বসু আবার বলতে বলুন না, আবার বলতে বলুন আমার দল করে, আমি স্কুলে চাকরি দেব, আমার খুশি চাকরি দেব, আমার পার্টির লোককে চাকরি দেব, যে যা পারে করুক, দেখে নেব। কোথায় গেলেন ভাই? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্য ছেলেমেয়েরা এখন বিপদে পড়েছে এই আপনাদের অসভ্যতার জন্য। প্রাইমারি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে শিক্ষকতার জন্য বিপদে পড়ছে আপনার এই মনোভাবের জন্য। আমি তৃণমূল করি, বেশ করব, যারা তৃণমূল করে তাদেরই আমি চাকরি দেব, বাপের জমিদারি কারণ না। জীবনতলায় যে উদ্ধার হয়েছে গুলি ইত্যাদি ইত্যাদি হিসেবে তো বলব, হিসেবেও বলব কি করে হল। এবার সেইখানে দোকানের সঙ্গে যুক্ত যারা তারাও গ্রেপ্তার হচ্ছে। সকালে পুলিশ বোধহয় চম্পাহাটিতেও একজন কাউকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা, এবং বারুইপুরের এমএলএ যিনি এখন স্পিকারও বটে, তিনি এখন হঠাৎ যেন মনে হচ্ছে কুম্ভকর্ণের ঘুম কারো ভেঙেছে। তিনি এতদিন জানতেন না যে পুলিশ দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়, এখন তার মনে পড়েছে। এখন তিনি পুলিশকে তোপ দাগছেন। আরে পুলিশকে তোপ দাগবেন কেন? পুলিশ মন্ত্রীকে তোপ দাগুন। পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ ক্রিমিনাল তৃণমূলের বাহিনীর সামনে, পিছনে, বাঁয়ে, ডাইনে নিরাপত্তার ব্যবস্থা করে। রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় পুলিশের নিরাপত্তা দুষ্কৃতী বাহিনীর জন্য, যে দুষ্কৃতীরা তৃণমূলের নেতা। স্পিকার জানতেন না? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? এখন বলছেন পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? আমি বলছি তৃণমূলের নেতারা যারা এখন বলছেন তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? জানেন না? আর এই ক্রিমিনালদের সঙ্গে নিয়ে তো নেতারা বড় হচ্ছে, ফুলে ভেবে উঠছে, টাকা পাহাড় করছে।